Take a look what happened. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় শুরু থেকেই প্রেসিডেন্টদের হত্যার ষড়যন্ত্র হয়ে আসছে। দেশটির ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। 1865 সালে ওয়াশিংটন ডিসির ফোর্স থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়। এরপর 1881 সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। এছাড়া 1901 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজলগোস নামের এক নৈরাজ্যবাদী তাকে হত্যা করেন। সবশেষ 1963 সালের নভেম্বরে ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হন। লি হার্ভে ওয়াসওয়াল্ড নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন। এছাড়া হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন প্রেসিডেন্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন। তখন তিনি কোনো রকম রক্ষা পান, তবে শিকাগোর মেয়র আন্তন সেরমাক গুলিতে মারা যান। এর মাঝে 1975 সালে দুবার হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড। প্রথম হামলা হয় ক্যালিফোর্নিয়ায়। এই ঘটনার কয়েক সপ্তাহ পর সান ফ্রান্সিসকোতেও হত্যা চেষ্টার শিকার হন তিনি। তখন এক পথচারীর কারণে প্রাণে বেঁচে যান জেরাল্ড ফোর্ড। 1981 সালে ওয়াশিংটন ডিসিতে গুলিবদ্ধ হন রোনাল্ড রিগান। এ সময় গুলিতে তার প্রেস সেক্রেটারি জেমস ব্রাডি গুরুতর আহত হয়েছিলেন। এরপর 2005 সালে জর্জিয়ার তিবলিসিতে এক বক্তৃতা দেওয়ার সময় জর্জ ডব্লিউ বুশের দিকে গ্রেনেড নিক্ষেপ করা হয়, কিন্তু গ্রেনেডটি বিস্ফোরিত না হয় প্রাণে বেঁচে যান তিনি। 2011 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও হত্যার জন্য হোয়াইট হাউসে গুলি চালায় আইডাহোর এক ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১।